Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. Welcome to my video. Dear viewers, আজ আমি কথা বলবো ছেলেদের গোপন বা যৌন সমস্যা নিয়ে। বর্তমানে স্মার্টফোন এবং ইন্টারনেট সহজলভ্যতার কারণে অনেকেই পর্ন আসক্ত হয়ে পড়ছেন, যার কনসিকুয়েন্টলি চলে আসে মাস্টারবেশন বা হস্তমৈথুন। এটা মানুষকে মানসিক এবং শারীরিকভাবে পঙ্গু করে ফেলে। ইসলামে ধর্মীয়ভাবে এটা খুব গর্হিত কাজ। এটা যখন কেউ করে তখন আর নিজের ওপর কন্ট্রোল থাকে না। সে তখন দৈনিক এক বা একাধিকবার এই কাজটি করে, যার কারণে ওই ব্যক্তি লিঙ্গের নার্ভগুলো নিস্তেজ বা ঢিলা হয়ে যায়। সেক্স করার সময় তার লিঙ্গ যথেষ্ট পরিমাণ স্ট্রং হয় না বা সাময়িক কিছুটা স্ট্রং হলেও দীর্ঘস্থায়ী হয় না। আর প্রিম্যাচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত তো আছেই। বর্তমানে খাবারে ভেজাল থাকার কারণে এবং রং লাইফস্টাইলের কারণে আমাদের প্রয়োজনীয় টেস্টোস্টেরন যথেষ্ট পরিমাণে উৎপন্ন হয় না। এই পরিস্থিতিতে অনেকেই বিবাহ করতে ভয় পায় এবং যারা বিবাহ করেছে তারা ওয়াইফকে হ্যাপি করতে পারে না বা ওয়াইফের কাছে যেতে ভয় পায়, যার কারণে অনেক সংসারে অশান্তি হয়, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এটা একটা পুরুষের জন্য খুব লজ্জাজনক এবং হতাশার কারণ। এই পরিস্থিতিতে আমি একটা ওষুধের কথা বলবো। এটা অত্যন্ত কার্যকর এইসব রোগীদের ক্ষেত্রে। ওষুধটি খুব একটা পরিচিত না। ওষুধটির নাম হচ্ছে জেস্ট্রা 500 ক্যাপসুল। এটা একটা ইউনানি ওষুধ। এটাকে হাব্বে নিশাত বলে, তবে এর উপাদান অন্যান্য হাব্বে নিশাতের মতো না। এটা উপাদান কমপ্লিটলি ডিফারেন্ট। আমি আবারও বলছি, এটার উপাদান অন্য কোনো হাব্বে নিশাতের সাথে মিলে না। এটা একটা ইউনিক প্রোডাক্ট। যাদের প্রবলেম আছে তারা সেবন করে দেখতে পারেন। রাতে শোবার 1 ঘন্টা আগে একটা সেবন করবেন। সম্ভব হলে রাতে শোবার আগে 1 গ্লাস দুধ খেতে পারেন। এই ওষুধটি খাবার আগে একটা গ্যাসের ওষুধ খেতে হবে। প্রপার অ্যাকশন না পেলে সকালে একটা ও রাতে একটা করে খাবেন। ওষুধটি ইউনানি হয়, এটার সাইড ইফেক্ট খুব একটা নাই বললে চলে এবং জেনারেলি ফার্মেসিতে খুব একটা অ্যাভেলেবল না। প্রিম্যাচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের জন্য এটা অত্যন্ত কার্যকরী পরীক্ষিত ওষুধ, তাই কেউ এটাকে দয়া করে ইগনোর করবেন না। বর্তমানে এই অসুখটি একটি মহামারী আকার ধারণ করছে, তাই যাদের এই অসুখটি আছে তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছাতে পারে, সেই জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন। ওষুধটি খাবার পরে কেউ উপকৃত হলে দয়া করে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাও কমেন্টসে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।